হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি মুকুন্দপুরের রথের মেলায়। রথ আসছে মানে সাথে করে নিয়ে আসছে রথের মেলা। বিভিন্ন জায়গায় এরকম মেলাটা হয়, বাট আমরা কিন্তু মুকুন্দপুরের এই রথের মেলায় প্রত্যেক বছরই একটা না একটা দিন আসি। তো ছেলের তো এই বছর সবটাই প্রথম, ছেলেকে নিয়ে এসেছি। একটু একটু ভয় পাচ্ছিলাম ঠিকই, বাট ওকে আস্তে আস্তে সোশ্যাল করছি এই কারণেই, কারণ কিছুদিনের পরেই তো আসতে চলেছে কলকাতার সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। আর সেই সময় তো ওকে বেরোতেই হবে। তো এইগুলো বলতে পারো ওর ট্রায়াল পিরিয়ড চলছে। বেশ ভালোইভাবে ও নিচ্ছে, এগুলো দেখা যাচ্ছে, চারিদিক অবাকভাবে দেখছে। প্রথমেই মন্দিরের কাছাকাছি চলে এসেছি, মন্দিরের দরজা এখন বন্ধই থাকে। আরেকদিন এসে তোমাদেরকে মন্দিরের ভেতরটা ভালো করে ঘুরিয়ে দেখাবো। এই সময় তো ঠাকুর গেছে রথে চেপে ঘুরতে, তো কোথায় গেছে কোন মণ্ডপে গিয়ে বসেছে সেগুলো সবই তোমাদেরকে দেখাবো। এখানে দেখো পরপর 3টে রথ রয়েছে, জগন্নাথ দেব, বলরাম আর মা সুভদ্রা। আর মেলা মানেই এইরকম একটা দোকান কিন্তু একদম মাস্ট। একটা নয়, প্রচুর বসেছে এখানে, 3-4টে তো হবেই। তো লোকের পায়ে পায়ে আমরা আস্তে আস্তে যেখানে ঠাকুর রয়েছে মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। প্রথমে চলো দর্শন করি ঠাকুরের। এখানে সুন্দরভাবে ঠাকুরের দর্শন করে তারপর আমরা বেরিয়ে পড়লাম মেলার আরেকটা দিকে। আর এখানে মেলায় এসছি রথের মেলা, তাও আবার পাঁপড় ভাজা খাবো না সেটা তো হয় না। তো সেই জন্য আমরাও হাতে নিয়ে নিলাম পাঁপড় ভাজা। এবার পাঁপড় ভাজা খেতে খেতে মূল মেলার দিকে এগিয়ে যাচ্ছি। মূল মেলা কেন বললাম বলো তো? এই মেলাটা এতটাই বড় এরিয়া জুড়ে হয় যে এতক্ষণ তোমাদেরকে যা দেখালাম সেটা পুরোটাই বাইরের দিক। এরপরে আমরা যাচ্ছি ভেতরে অ্যাকচুয়াল মেলাটার মধ্যে, যেখানে প্রচুর রাইডস বসেছে, ছোটদের বড়দের, আর প্রচুর খেলনার দোকান, সাথে সাথে সংসারের খুঁটিনাটি জিনিস থেকে শুরু করে সাজাগোজার জিনিস, অনেক কিছু। এই মেলাগুলোতে আসলে না আমাদের ছোটোবেলাটা ভীষণভাবে মনে পড়ে, যে নানান রকম দোকান। আর ওর মতো না ছোট্ট ছোট্ট অনেকগুলো বাচ্চাকে দেখলাম, আর আস্তে আস্তে আমাদের কনফিডেন্সটাও একটু করেও হাই হলো। তো যাই হোক, অনেক রকম জিনিসপত্র দেখতে দেখতে সংসারের কোনো জিনিসই আর কেনা হয়নি, যেহেতু ছেলে হাতে ছিল আর ওর বেশ গরম লাগছিল। ভাবছিলাম ওর জন্য কি খেলনা নেওয়া যায়। ও তো সেরকম কোনো খেলনা দিয়েই খেলে না, যাই দিই সেটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। জানি না, এখনকার বাচ্চাদের হয়তো এটাই হ্যাবিট। আর তারপরে সব থেকে আকর্ষণীয় মেলার মধ্যে যে দোকানটা আমার লাগে সেটা হচ্ছে এরকম একটা আচার হুজমির দোকান। আগিয়ে গেলাম, অনেক রকমের অর্নামেন্টস জুয়েলারি বসেছে, বাট আমার কোনো কিছুতেই সেরকম ইন্টারেস্ট নেই এখন আর। আর তারপরে সব থেকে উপযোগী মনে হলো ওর জন্য এইরকম একটা ছোট্ট ফ্যান নেওয়া, কারণ এটা দিয়েই ওকে হাওয়া খাওয়াতে খাওয়াতে আমরা বাড়ি নিয়ে আসলাম। আর মেলা থেকে বেরিয়ে গরমে আর সেরকম কিছু খেতে ইচ্ছা করছিল না বলে এরকম একটা জুসের দোকানে গেলাম, সেখান থেকে ম্যাঙ্গো শেক খেতে খেতে আজকের মেলাটা ঘুরে কিন্তু বাড়ি ফিরলাম। বেশ ভালোই লাগলো। চলো টাটা।